কৃপানকে আমি তিন বছর ধরে চিনি। তো ওই ঘরের শত্রু বিভীষণ। কোনো একটা জায়গায় সেই দুঃখটাও আবার আছে যে আমার পরিবার আমার সঙ্গ দেয়নি। জীবনে এগোতে গেলে আমাদের সকলেরই আরেকজনের কিন্তু পাশে থাকা খুব দরকার হয়। ঠিক যেরকম পদ্ম পাচ্ছে তার উকিল দিদিকে, কিন্তু আদৌ কি তাকে বাঁচাতে পারবে গীতা? সেই প্রশ্ন আপনাদের মনে ঘুরছে তো? সেই প্রশ্ন জানার জন্য আজকে আমরাও চলে এসেছি গীতা এলএলবির সেটে, এবং এই মুহূর্তে পদ্মকে আমরা পেয়ে গেছি। হাসি খুশি রয়েছে, কারণ এই মুহূর্তে রেশমার সাথে আড্ডাটা দেবো আমরা। রেশমা, একেবারে বছরের শুরু হয়েছে এবং গীতা এলএলবির জন্য কিন্তু দারুণ একটা রেসপন্স পাওয়া যাচ্ছে, কেমন লাগছে? আর সবার আগে বলবো দর্শকদের যে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, নতুন বছর ভালোভাবে কাটাও, সুস্থ স্বাভাবিকভাবে থাকো। এবং জীবনে এই সুস্থ থাকার জন্য পাশে বোধহয় উকিল দিদির মতো একজনকে থাকার দরকার হয়, তাই তো? উকিল দিদি না, মানে আমাদের জীবনে সবার জীবনে কেউ না কেউ উকিল দিদির মতন অবশ্যই আছে, যাদের সাপোর্টে আমরা থাকি বেসিক্যালি। সবসময় তো আর পদ্মকে যেমন কৃপান হাত ধরে টেনেছে সেরকম ঘটনা ঘটে না, অনেক রকমের ঘটনা ঘটে জীবনে। মা বাবা বন্ধু আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ না কেউ কারোর না কারোর পাশে সাপোর্ট করে বলেই আমরা আছি। তো এখানে আমাকে উকিল দিদি সাপোর্ট করছেন, সেই জায়গা থেকে পদ্ম এত শক্তি পেয়ে নতুন বছরে আবার নতুনভাবে উত্তেজিতভাবে নতুন উদ্যমে এগোচ্ছে। এবার একটু আমায় বলো যে উকিল দিদির সাথে পদ্মর কি ইকুয়েশন, সেটা তো পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে, একটু অফ স্ক্রিনের গল্প বলো। অফ স্ক্রিন থাকলে বোঝা যেত, সবসময় খুনসুটি। ও আমাকে ফার্স্ট এসেই গুড মর্নিং এখানটা ধরে জাস্ট একটা চিমটি ওর, ওটাই। আর ওর বলবো আমাকে তো মজা লাগে, ওর দিলে নাকি মজা লাগে। ও বলে আমি আগের জন্মে গরু ছিলাম। ওর ভালো লাগে, ও পশু পাখি খুব ভালোবাসে, তো ওই জন্য বলে যদি পশু পাখি হতে পারতাম এর মতো ভালো আর কিছু নয়। তো সেই ক্ষেত্রে ওর সঙ্গে আমার খুব ভালো বন্ডিং, ওর সঙ্গে না আমাদের সেটের সবার সঙ্গে খুব ভালো বন্ডিং। মানে মল্লিকা দি, মানে গীতার মা, তার সঙ্গে আমার এত ভালো বন্ডিং, এত ভালো, সবসময় আমার প্রশংসা করতে থাকে, ভালো বলে। আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমার তো সবসময় ভালো লাগে। তাছাড়া কৃপানকে আমি তিন বছর ধরে চিনি। তো ওই ঘরের শত্রু বিভীষণ। ও আমার সঙ্গে শত্রুতাটা করছে। আর বাকি সবাইকে কম বেশি চিনি। কাঞ্চনা দি, অগ্নিজিৎ মুখার্জি যিনি হয়েছেন স্যার খুব ভালো, মানে এত ভালো বন্ডিং আমরা সেটের মধ্যে, এত সুন্দর করে। ওনারা এত পুরনো আর্টিস্ট, তো সেই জায়গা থেকে আমাদেরকে এত সুন্দর, এত সুবিধা করে দেন, বলে দেন, বুঝিয়ে দেন, তো সেই জায়গা থেকে বলার কিছু নেই। ঠিক তাই, মানে আমরা এক্ষুনি শুনলাম মল্লিকাদির সাথে খুব ভালো সম্পর্ক, মল্লিকাদি খুব ভালোবাসে, কিন্তু পদ্মর জীবনে এই যে বড় একটা চ্যালেঞ্জ এসছে, সেই সময় যাতে গীতা পাশে না দাঁড়াতে পারে সেখানে কিন্তু মাই আটকাচ্ছে গীতাকে। মানে বোঝা যায় অফ স্ক্রিন আর অন স্ক্রিনের গল্প পুরোপুরি আলাদা, তাই তো? সে বলতে ওইভাবে না, আমরা মধ্যবর্তী ফ্যামিলিতে কি হয়, আমরা জীবনে অনেক কিছু পাইনি, অনেক আকাঙ্ক্ষা আশা পূরণ হয়নি। তো সেই জায়গা থেকে সেটা তো একটা ব্যাপার আছে, তার সঙ্গে আছে ওনার বড় মেয়ে ছোট মেয়ে দোটানাতে পড়ে গেছে। একটা মেয়ে 1 বছর বিয়ে হয়ে গেছে, সে সংসার এখনো পর্যন্ত পুরোপুরিভাবে করতে পারেনি। সেখানে যদি গীতা উকিল মানে পরের অন্য একটা মেয়ের জন্য কেসে যায়, তাহলে তার বড় মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে। তো সেই জায়গা থেকে সে হয়তো মা হিসেবে ঠিক, তার দিক থেকে সে ঠিক, তার মধ্যবর্তী ফ্যামিলি সে কোনো একটা আশা আকাঙ্ক্ষা পূরণ পাচ্ছে, তার দিক থেকে সে সেটা যেটা ভেবেছে সেটা হয়তো ঠিক। কিন্তু আমার দিক থেকে কি, একটা মেয়ের সঙ্গে এতটা অসভ্যতা হয়েছে, তো শ্লীলতাহানি হয়েছে, সেই জায়গায় পাশে দাঁড়ানো উচিত। সমাজ এইভাবে আমাদেরকে এটা বোঝাতে গেলে তো তাকে নেগেটিভ হতেই হবে, কারণ সমাজে আমাদের এইভাবেই অগ্নিজিৎ মুখার্জির মতো মানুষ, তারপর গীতার মায়ের মতো মানুষ, এরকম করেই তো সমাজ আমাদেরকে পিছনে টেনে ধরে, না পদ্ম তুমি এগোবে না, না গীতা তোমাকে এগোতে দেওয়া হবে না। তো সেই জন্যই হয়তো হচ্ছে গল্পটা, আমরা নিজেরাও জানি না। প্রতিদিন সকালে আসি নতুন নতুন টুইস্ট, আমরা যদি ভেবেও যাই রাতে যে কাল এটা হবে, হয়তো এটা করব, একদম না, গল্প পুরো আলাদা চলছে। আপনারা দেখতে থাকুন, এইভাবে খুব মজা পাবেন, ভালো লাগবে। মানে দর্শকরা ঠিক যেরকম ভাবেন যে এরপরে গল্পটা ঠিক কেমন হতে পারে, এখানে কলাকুশলী বৃন্দও কিন্তু ঠিক একই ধন্দের মধ্যে থাকে, কারণ প্রত্যেকটা মুহূর্তে গল্প চেঞ্জ হচ্ছে। আর একটু আগে বললো না রেশমা যে পিছনে টেনে ধরে অনেক মানুষ, কিন্তু পিছনে টেনে ধরলে আপনারা ঠিক দেখেননি ক্যামেরায়, ফুটবলের মতো কিন্তু সে একদম কিক দিতেও রাজি রয়েছে। রেশমা কিন্তু দারুণ একটা ফুটবল খেলে নিল পিছনে, এক্ষুনি আমরা দেখলাম একটা বোতল চলে এসেছিল পায়ের পিছনে। অবশ্যই এইভাবে কিক মেরে পিছিয়ে দেওয়া উচিত, কারণ সমাজ তোমাদেরকে পিছনে টানবেই। সমাজে চলতে গেলে অনেক কিছু বাধা আছে, অনেক নিয়ম আছে, যেটা আমাদের পালন করা উচিত। হ্যাঁ, সমাজ এক জায়গায়, সবাই মিলেমিশে একটা সমাজ, একটা পরিবার। তো সেই জায়গা থেকে আমার একটা ফ্যামিলি ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমার ফ্যামিলি ছিল বেসিক্যালি, সেখান থেকে আমি অন্য একটা বাড়িতে চলে এসেছি। তো কোনো একটা জায়গায় সেই দুঃখটাও আবার আছে যে আমার পরিবার আমার সঙ্গ দেয়নি। হয়তো হ্যাঁ, আমি তার বাড়ির পরিচারিকা ছিলাম,
কিন্তু তাদেরকে আমি বড় বাবু বলি, বড় মা বলি, তারা আমাদেরকে বড় করেছে, আমি তার বাড়িতে খেয়ে মানুষ হয়েছি, কোনো একটা জায়গা থেকে সেই সেলফ রেসপেক্টটা আছে। তো সেই জায়গা থেকে যখন সে আমার পাশে দাঁড়ায়নি খুব দুঃখ হয়েছে, অন্য একটা মেয়ে পাশে দাঁড়িয়েছে, সেই সাহসটাও পেয়েছি। তো এইরকমই সমাজে সবসময় এরকম হতে থাকে, কেউ পিছনে টানবে, কেউ এগিয়ে যেতে বলবে। আপনার যেটা মনে হবে না এটা করা উচিত, আর সবসময় সমাজের জন্য ভাবলে হবে না, নিজের জন্যও ভাবতে হবে। আগে নিজেকে ভালোবাসুন, তারপর অন্যকে ভালোবাসুন। নিজেকে না ভালোবাসলে কাউকে ভালোবাসতে পারবেন না। দুর্দান্ত। তো দর্শকরা যাতে নজর রাখেন গীতা এলএলবিতে, তাই তাদের উদ্দেশ্যে কি বলবে? প্রতিদিন নতুন নতুন টুইস্ট আসছে, নতুনভাবে। আজ মানে পদ্ম হঠাৎ করে থেমে গেছে, গল্পটা থেমে গেছে যে গীতা সত্যিই কি যাবে। গীতা যদি না এগোয় পদ্ম এগোতে পারবে না, কারণ পদ্মের এগোনোর মূল উৎস ছিল গীতার শক্তি, গীতার সাহস। গীতার সাহসে পদ্ম এগিয়ে যাচ্ছিল, কোর্টে দাঁড়াচ্ছিল। সেখানে গীতা যখন পিছিয়ে গেছে, পদ্ম আর বুঝতে পারছে না কি করবে। ওকুলো গেছে, একুলো গেছে, না অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে ফিরে যেতে পারবে, না গীতাদের বাড়ি থাকতে পারবে, কারণ গীতার মা তো বলেই দিয়েছে যে চুলোর দুয়ারে যাবে যাও, আমার বাড়িতে তুমি থাকবে না। তো এটার পরে তো আমি থাকতে পারবো না, পৌষ মাস চলে গেলেই চলে যেতে হবে। কি করব বুঝতে পারছি না। সব কিছু জানতে হলে গল্পটাকে আপনারা অনেকটা ভালোবাসা দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু সব কিছু জানতে হলে আরও ভালোবাসতে হবে, দেখতে হবে গীতা এলএলবির প্রতিদিন সোম থেকে রবি সন্ধ্যে 6:30 শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।